যে ওই আমার একটা চাপ দিয়েছে ইচ্ছাকৃত ভাবে, সর্বসেরা চাপে আমার দিছে। আপনারা ডাক দিয়ে একটা গালি না দিয়া আপনারা সুন্দর করে কন যে আসসালামু আলাইকুম ওস্তাদ, আপনারা হয়েছেন আমাদের অনুপ্রেরণা। আপনারা যদি আমাদেরকে চাপ দেন তাহলে আমরা আপনাদের থেকে শিখুম, ভুল আমরা করুম, আপনারা বিচারকের ভূমিকায় থেকে আপনারা বিচার করবেন। আপনারা যদি ওস্তাদ আমাদের সাথে এরকম আচার আচরণ করেন, আপনারা হয়েছেন আমাদের আইকন, আমরা আপনাদের দেখে অনুসরণ করুম, ফলো করুম কিংবা দেখুম। আপনারা যদি আমাগুলোকে এমন করেন তাহলে আমরা কিরকম করুম ওস্তাদ? আমাকেও পরের জন্মের যে জেনারেশন আছে এই জেনারেশন তো ওস্তাদ আরো খারাপ হইব। কিংবা আপনি আমার একটা দিচ্ছেন, আমি আপনার একটা দিলে আপনার ইজ্জত থাকবো? তো এই যে বিষয়গুলা আপনি কিন্তু মানে মুখে কথার উপরে কোনো মাইন নাই, ভুল আমরা করতে পারি, আপনারা শাসন করবেন, বিচারকের ভূমিকায় আপনারা থাকবেন। আজকে আপনি আমারে যদি চাপ দিলেন ওস্তাদ, আমি সত্যি লজ্জা পাইলাম, নিজের কাছে নিজের লজ্জা পাইলাম যে আমার ওস্তাদে কিনা আমারে চাপটা দিল। তো এইভাবে যদি আজকে আপনি তারে দিয়ে দেন, সে কি কন্ত এটা তার কলিজার ভিতরে লাগবে ইগোতে। অনেক সময় আমরা করি কি, একটা গাড়ি রিক্সে ওভারটেক করতেছি, বামে একটা গাড়ি ছাড়তেছে না, হ্যাঁ রাখ, হ্যাঁ খারাপ, এভাবে চামারের মতো ব্যবহার করলে ছাড়বো, আরো ঠেকাই দিব এটার বাম্পারে। আসসালামু আলাইকুম ওস্তাদ, ওস্তাদ ভুল করছে, আমি তো নতুন এই রোডে নতুন এই ওস্তাদ, আবহাওয়া বুঝি না ওস্তাদ, আমার একটু ছেড়ে দেন। আপনি যদি মানে কৃতজ্ঞ হয়ে যদি তার কাছে বলেন, আমি মনে করি 100 জনের ভিতর 99% আপনারা ছাড় দিব, ভাবের কিছু নাই। ওই ছোট গাড়ি চালাইতেছে কি হয়েছে, ওই তো আমার সিনিয়র হইতে পারে, ওই তো আমার থেকে ভালো পারদর্শী হইতে পারে। যেরকম আমি কিছু কিছু সময় যেরকম এই গাড়িতে ছুটিতে নামলে আমি অনেক সময় ট্রাক চালাই, অনেক সময় প্রাইভেট কার হাইস চালাই, মানে আমাকে পাড়া প্রতিবেশী এক কাকার 25-26টা গাড়ি আছে হাইস, তা হাইস নিয়ে এলাকায় বিয়ার টিপটুপ মারি, চিন্তা করি বয়া থাকুম। আমার একটা শখ, আমি বেকু চালাইতে পারি, ড্রাম ট্রাক চালাইতে পারি, প্রাইভেট কার চালাইতে পারি, মানে পারি না বলতে এরকম কোনো অপশন নাই। সাইকেল থেকে নিয়ে সিএনজি থেকে দৌড়ে এরকম কোনো গাড়ি নেই আমার জীবনে আমি না চালাইছি। সর্বদাই ট্রাক হোক কিংবা প্রাইভেট কার হোক কিংবা মোটর সাইকেল হোক, এগুলাকে আমাদেরকে সার স্যাক্রিফাইস দেওয়া চলতে হবে। একজন একটা গালি দিছে, এটা নিয়ে আমাদের অনেক সময় মন খারাপ থাকে যে শালায় আমার গালি দিল, হ্যান ত্যান হুম তুম, এগুলা না কইরা যে যাক বাবা দিছে, আমাকে তো রিক্সালারাও বকে বকে না, এই শালার বউ মানে মায়ের নিয়ে উমুকরে নিয়ে তুমুকরে নিয়ে বহে, আমরা চিনি দূর ওই রিক্সাওয়ালাকে কি কথা, ইজ্জতের ব্যাপার। তাই এরকম ভাবে সব যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো যদি আমরা ছাইরা এই জায়গা থেকে বের হয়ে আসতে পারি, কেউ কেউ ছোট না মনে করি, কেউ কেউ মনে করেন ওই যে আমি ভাবলে না চইলা একজনের লগে পারাপারি না কইরা, বাবা তুই গেছস আমি ওর লগে পারাপারি করতেছি বিদে ওই সুযোগটা পাইতাছে আমার এবার লগে পারাপারি করার, তুই ওই টান দিয়ে গেছে গা গিয়ে আবার করতেছি কি বের করে খাড়া রয়েছে, আবার আপনার ছাড়তেছে, আবার আপনার ওভারটেক করবো, বিষয়টা এরকম। তা আমি কি করলাম, যেহেতু তুই আমার লগে এমনই করতেছস, তোর প্রতি মন খারাপ না করে আমিও কি করলাম, বের করে খাড়াই গেলাম গাছ, আমার টানা শুধু 100, আমি টান লইয়া বললাম 60, 2-3টা ট্রাক চালাম, 2-3টা ট্রাকের পিছনে পিছনে 2-4-5 মিনিট গেলাম, আমিও সেফ, আমার যাত্রীও সেফ। পুরা গাড়িটা চলে একটা নাটের উপরে ভাই, স্টার্টিং এর একটা নাটের উপরে। তারপরে আপনার কোরজের যে নাট আছে ভাই, কোরজ, তারপরে এন এর একটা বল্টু, মাত্র একটা বল্টু, এই অনেক এমনি কাট দেন অমনি কাট দেন। আপনি একটা আবার চিন্তা করে দেখছেন আপনার গোলটা কোরজের বল্টুটা ছুটে গেলে কিংবা এনটা যদি ছুটে যায় কোনোভাবে, আপনি গাড়ি লয়ে কই যাইবেন? গাড়ি ব্রেক ফেল হইলে আপনি জমাইতে পারবেন, গাড়ির মনে করেন পাতি ভাঙা গাড়ি কাইতে একদিকে যেতেছে গাড়ি, আপনি কোনোভাবে আপনি যাত্রী সেফ নিজের সেভ করতে পারবেন। কিন্তু আপনি যদি এন্ডা জনি স্টারিংটা ফ্রি হয়ে যাবো তখন তো গাড়ি করবো ইজ মাই চয়েস, মানে তুই সারা জীবন আমারে চালাইছস, আজকে আমি আমার মতো চলুম।